হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এই ক্লাস থেকে শিখতে যাচ্ছি দেয়ার ইজ এবং দেয়ার আর এর ব্যবহার। যখন কোনো সেন্টেন্সে নির্দিষ্ট কোনো সাবজেক্ট থাকবে না, স্পেসিফিক কোনো সাবজেক্ট থাকবে না, তখন আমরা সহায়ক সাবজেক্ট হিসাবে দেয়ার ইজ বা দেয়ার আর আমরা ব্যবহার করি। তো এবারে আমরা জানতে হবে যে দেয়ার ইজ এবং দেয়ার আর কখন এবং কিভাবে কোন সময় আমরা ব্যবহার করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এবং আমরা আলোচনা করব দেয়ার আর। সো এখানে দেয়ার ইজ এবং দেয়ার আর, একটা কথা মনে রাখবেন, যখন আমরা সিঙ্গুলার কোনো কিছু বুঝাবে, যখন সিঙ্গুলার কিছু বুঝাবে তখন দেয়ার ইজ হবে, এবং যখন আমরা প্লুরাল কিছু বুঝাবে তখন দেয়ার আর হবে। আশা করি বুঝতে পেরেছেন। যেমন আমি বললাম, আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। দেখুন, এখানে কোনো স্পেসিফিক সাবজেক্ট নেই, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। এখন এই সেন্টেন্সটাকে যদি আমি করতে চাই তাহলে আমি কি করতে হবে? কয়টি বিদ্যালয়? একটি বিদ্যালয়। সুতরাং এখানে কি আছে? একটি বিদ্যালয়, অর্থাৎ সিঙ্গুলার ফর্মে আছে। সেই জন্য আমি আনসারটা হবে কি, দেয়ার ইজ এ school in our village. There is a school in our village. There is a school in our village. আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন যদি আমি বলতাম আমাদের গ্রামে কয়েকটি বিদ্যালয় আছে, তাহলে আমি কি বলতাম? There are many schools in our village. There are many schools in our village. There are many schools in our village. আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি এখানে লিখে রেখেছি উই ইউজ দেয়ার ইজ উইথ সিঙ্গুলার নাউন। এটা আমি আপনাদেরকে আগে বলেছি। যেমন দেয়ার ইজ এ বুক অন দা টেবিল। এখানে একটা বই আছে, কিসের উপর? টেবিলের উপরে রাখা। একটি বুকের কথা বলা হয়েছে। সেকেন্ড ওয়ান, দেয়ার ইজ এ পেন ইন দা ব্যাগ। একটি পেনের কথা বলা হয়েছে। থার্ড সেন্টেন্স দেখুন, দেয়ার ইজ এ বয়। একটি বালকের কথা বলা হয়েছে। ফোর্থ ওয়ান দেখুন, এন অ্যাপল। একটি অ্যাপলের কথা বলা হয়েছে। তো প্রত্যেকটাকে কিন্তু আমরা একটা করে বুঝাচ্ছে। সেই জন্য এর প্রত্যেকটার আগে আমরা কি ব্যবহার করেছি? দেয়ার ব্যবহার করেছি। যেমন দেয়ার ইজ এ বুক অন দা টেবল, দেয়ার ইজ এ পেন ইন মাই ব্যাগ, দেয়ার ইজ এ বয় ইন দা রুম, দেয়ার ইজ অ্যান অ্যাপল অন দা বাস্কেট। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেয়ার আর আমরা কখন ব্যবহার করব? উই ইউজ দেয়ার আর উইথ প্লুরাল ফর্ম। যখন মোর দেন ওয়ান হবে, একের থেকে বেশি বুঝাবে, তখন আমরা কি ব্যবহার করব? আমরা দেয়ার আর ব্যবহার করব। যেমন দেখুন, দেয়ার আর বুকস অন দা টেবিল। বুকস এখানে কিন্তু প্লুরাল বুঝাচ্ছে, বহুবচন বুঝাচ্ছে। বুকস, অনেকগুলা বইয়ের কথা বলা হয়েছে। দেয়ার আর পেন্স ইন মাই ব্যাগ। আমার ব্যাগের মধ্যে অনেকগুলা কলম আছে। অনেকটা কলমের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা দেয়ার আর ব্যবহার করেছি। আবার দেখুন, দেয়ার আর বয়েজ ইন দা রুম। রুমের মধ্যে অনেক বালকেরা আছে বা কয়েকজন বালক আছে, সেই জন্য আমরা দেয়ার আর বয়েজ ইন দা রুম ব্যবহার করেছি। দেয়ার আর অ্যাপলস ইন দা বাস্কেট। দেয়ার আর অ্যাপলস ইন দা বাস্কেট। অ্যাপল নয়, কিন্তু যদি এন অ্যাপল বলতো তাহলে একটি অ্যাপলের কথা বলা হতো। এখানে কিন্তু অ্যাপলস বুঝাচ্ছে, সেই জন্য দেয়ার আর ব্যবহার করা হয়েছে। সো আশা করি এই ক্লাসটা বুঝতে পেরেছেন। দেয়ার ইজ আমরা কখন ব্যবহার করব? সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। এবং দেয়ার আর কখন ব্যবহার করব? প্লুরাল নাউনের ক্ষেত্রে। সো ভিডিওটা যদি 1%ও আপনাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন।